ফিল মিজানে হুসনুল খুলক, কিয়ামতের দিন মিজানে সবচেয়ে ভারী যে বিষয়টা হবে, দাঁড়িপাল্লায় ওজনে যেটা ভারী হবে সেটা হচ্ছে উত্তম চরিত্র। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসনাদ আহমদের একটি হাদিসে বলেছেন, আকমালাল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান, যে ঈমানের পূর্ণাঙ্গতা আসে না যার চরিত্র নেই। উত্তম চরিত্র ব্যক্তিগণই পূর্ণ মুমিন। এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গায় বলেছেন যে উত্তম চরিত্রবান হতে হবে জান্নাতে যেতে চাইলে। সোনামণিরাও নিজেদের জীবন নৈতিকতার বিকাশ তারা করে থাকে, যে ছোট্ট বয়স থেকে প্রতিজ্ঞা নেয় যে নিজেকে সৎ ও চরিত্রবান হিসেবে গড়ে তোলার। 4 নম্বর, ন্যায়ের আদেশ ও অন্যায়ের প্রতিরোধ করি। মহান রব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের আবির্ভাব ঘটানো হয়েছে যে মানুষকে ন্যায়ের আদেশ করবে, অন্যায়ের প্রতিরোধ করবে। একজন ছোট্ট সোনামণি ছোট্ট বয়স থেকে ন্যায়ের আদেশ এবং অন্যায়ের প্রতিরোধের মানসিকতা নিয়ে জীবন গড়বে। সোনামণি সংগঠনে আমরা রিপোর্ট অনেক সোনামণির কাছ থেকে শুনেছি যে অভিভাবকরা অনেক সময় বলে থাকেন যে ছোট্ট সোনামণিকে তোমরা কি শিখিয়েছো, যে আমরা উজু করলে বলে আব্বু বা আম্মু তোমার উজুতে ভুল হয়ে গেছে, কারণ আমরা শিখেছি এভাবে উজু করতে হবে। তুমি যে সালাত পড়েছো সালাতে ভুল হয়ে গেছে। বলুন তো ওই ছোট্ট 7 বছরের 8 বছরের সোনামণিটিকে আপনি কি জবাব দিবেন? এই যেখানে ইজতেমা, আজকে ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে, তার 500 গজের মধ্যে এক বাসায় ওর মার 8 বছরের সোনামণি মায়ের সালাত ভুল ধরে বসেছে যে আপনার সালাত হয়নি, কারণ আমরা শিখেছি এভাবে সালাত পড়তে হবে। এখন ওই 8 বছরের সোনামণিকে ওর মা কিভাবে ভুল শুধরাবেন? কারণ তার কাছে যুক্তি চলে না। দেখুন, সোনামণিরাও ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ করতে সমাজে মুখ্য ভূমিকা পালন করতে পারে। একজন সোনামণি ছোট্ট বয়সে শিখেছে যে বাম হাতে কিছু খেতে হয় না, বাম হাতে খাওয়া যায় না, নবী মুহাম্মদের আদর্শ ডান হাতে খেতে হবে। যখনই তার বাবাকে বাম হাতে চা খেতে দেখেছে তখনই বলেছে, বাবা বাম হাতে খেতে হয় না, যে বাম হাত পায়খানা পরিষ্কারের হাত। বাবা কি বলবেন ছোট্ট সোনামণিকে? কথা তো বাস্তব। দেখুন, সোনামণিরাও ন্যায়ের আদেশ অন্যায়ের প্রতিরোধ সমাজ সংস্কারে ভূমিকা রাখতে পারে। 5 নম্বর, আদর্শ পরিবার গড়ি, দেশ ও জাতির সেবায় নিজেকে উৎসর্গ করি। সোনামণিরা নিজেদের জীবন সেভাবে গড়ে তোলে আদর্শ পরিবার গঠনের মানসিকতা নিয়ে। না, মহান রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার পাশাপাশি তোমাদের পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একটা ছোট্ট সোনামণি ছোট্ট বয়স থেকে অপরকে, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এই মানসিকতা নিয়ে গড়ে ওঠে, এর নাম সোনামণি সংগঠন। ঠিক সোনামণির 10টা গুণাবলী রয়েছে যে তাদের জীবন গঠনের মৌলিক নির্দেশনা দিয়ে থাকে। 10টা গুণাবলী বলার সময় এই মুহূর্তে নেই, তবে মৌলিক 2-1টি গুণাবলী আপনার সাথে বলি। প্রথম 1 নম্বরে বলা হয়েছে জামাতের সাথে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা। একটা ছোট্ট সোনামণি জামাতের সাথে আউয়াল ওয়াক্তে, প্রথম ওয়াক্তে সালাত আদায় করার প্রশিক্ষণ সোনামণি সংগঠন থেকে পেয়ে থাকে, যা বাবা হিসেবে আপনি পারেন না। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ, তোমরা তোমাদের সন্তানদেরকে সালাতের প্রশিক্ষণ দাও, সালাত পড়াও। ওহুম আবনাউ সাব'a সিনিন, যখন তাদের বয়স 7 বছর হয়। অদরিমুহুম ওহুম আবনাউ 8 সিনিন, যখন তাদের বয়স 10 বছর হয় তখন প্রয়োজনে প্রহার করো, ব্যত্রাঘাত করো, মার দাও, চাপ সৃষ্টি করো, চাপ প্রয়োগ করো, সালাত পড়তে বাধ্য করো। দেখুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের কন্যা ফাতিমা যখন ছোট বয়সে ছুটে এসেছে, কোলে নিয়ে চুমু দিয়েছেন। পাশে বসা সাহাবী তিনি বলছেন যে আমার তো 10টি সন্তান, আমি তো একদিনও কাউকে চুমু দেইনি। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল্লাম ইয়ারহাম সাগিরানা, যে ব্যক্তি সৃষ্টির প্রতি দয়া করে না আল্লাহ তার প্রতি দয়া করে না। এ কথা বললেন। একদিকে 2টি হাদিস রাখুন তো, হাদিস সহিহ মুসলিমের, যে আল্লাহ রাসূল ছোট বাচ্চাকে চুমু দিচ্ছেন, আবার আরেক জায়গায় বলছেন